এভরিওয়ান, আমি পৌশালী। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটার জন্য সত্যি বলতে আমি না ভীষণ এক্সাইটেড, কারণ আজকে তোমাদের দেখাতে চলেছি আমার দাদুর বাড়ি, মানে যে বাড়িতে ছোট থেকে আসতে এত ভালোবাসতাম। মাসি, দিদি, মেসো সবাই মিলে এত আনন্দ মজা করতাম। আর জানো, আমার দাদুর বাড়িতে আগে না পূর্ণা পুজো হতো, কিন্তু এখন রিসেন্ট একটুখানি কারণের জন্য ওটা বন্ধ হয়ে গেছে। কিন্তু তাও দাদুর বাড়ি বলে কথা, তার জন্য তো আলাদাই টান থাকবে, কি বলো? বাট তোমরা দেখতে থাকো আমার দাদুর বাড়ি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবারে তোমাদেরকে বলি, আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কামদেবপুর গেছি। এবারে তোমরা যদি কেউ ওই কামদেবপুর যেতে চাও, তাহলে তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার যে কোনো একটা ট্রেন ধরে চুঁচুড়া পৌঁছাবে। চুঁচুড়া স্টেশনের বাইরে যে কোনো অটো টোটো ধরে তোমরা বলবে কামদেবপুর যাবে। ওখানে গিয়ে কিন্তু তোমরা থাকতেও পারো, ওখানে বেশ সুন্দর থাকার ব্যবস্থাও রয়েছে। সকাল সন্ধ্যের আরতি দেখতে পারো, এসি রুম রয়েছে। খুব সুন্দর জায়গাটা, প্রাকৃতিক পরিবেশ, নিঝুম, নিস্তব্ধ, শান্ত। মন ভালো করার একদিনের জন্য ভীষণ রকমের ভালো একটা জায়গা। তোমরা অবশ্যই কিন্তু যেতে পারো কামদেবপুর, এত সুন্দর জায়গা। আর অবশ্য খাবারের ব্যবস্থাও রয়েছে ওখানে, খাবারের জন্য তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। আবার বিকেলে একটু সময় কাটানোর জন্য ওখানে একটা ছোট্ট পার্ক মতনও আছে, দোলনা ফোলনা সব আছে। অল্প দোকান আছে, বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। আর যেহেতু এই মন্দিরটা রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের, ওই জন্য ওই মন্দিরে ওনাদের ছবি, গীতা, সমস্ত রকম বই পত্র অনেক কিছু পাওয়া যায়। তোমরা কিন্তু যেতে পারো, এরকমভাবে গেলে তোমরা একদিন সময় কাটিয়ে আসতেই পারো, খুব ভালো লাগবে। আর তোমরা যদি যাও আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো এই রকমই ইনফরমেশানটা দেওয়ার দরকার ছিল তোমাদেরকে, তাই আমার মনে হলো তোমাদেরকে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ, আর এই ঘরটাতেই জানো আমার বাড়িতে, মানে আমার দাদুর বাড়িতে আগে অন্নপূর্ণা পুজো হতো। এই ঘরটা যেহেতু এখন অন্নপূর্ণা পুজো হয় না, ওই জন্য এখন সবাই এমনি ইউজ করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম ছোট ছোট ইনফরমেশান পাওয়ার জন্য আমার ভিডিওটা কিন্তু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্টে জানিও। আর যদি তোমরা কামদেবপুর যাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার দাদুর বাড়ির ঠাকুর ঘর, অনেক ঠাকুর। আগে যখন আমার দাদু ছিল, আমার দাদু তো একদম মানে ধুতি ফুতি পরে এই ঠাকুরে পুজো করতো, আরও ঠাকুর ছিল। তো চলো, বাই, ভিডিওটা এখানেই। থ্যাংক ইউ।